ইংরেজি বিষয়টাই এমন একটা বিষয় যে সেটাকে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী একটু সমীহ করে চলে। আর সেই জায়গায় উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার, যেখানে তোমাদেরকে ব্রড টাইপের কোশ্চেন অ্যান্সারের উপরে পরীক্ষা দিতে হয়েছে, যদিও তোমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল 2x মডেল, মানে অনেক বেশি তোমাদেরকে অপশন দেওয়া হয়েছিল সেখান থেকে, যাতে তোমরা বেশি পরিমাণে অ্যাটেন্ড করতে পারো এবং বেশি মার্কসটা তুলতে পারো। নতুন সেমিস্টার পদ্ধতিতে এই যে ক্লাস 12-এ তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো ইংরেজি বিষয়, সেই ক্ষেত্রে সেখানে কি দেখা যাচ্ছে, কেমন নাম্বারটা উঠছে বা রেজাল্টটা ঠিক কেমন হচ্ছে সেই সম্পর্কে এই যে তোমরা বারবার করে জানতে চাইছো, সেটাই তখন বলতে চলে এসেছি। তো সেখানে তোমাদেরকে যেটা বলে রাখি, বেশ কিছু জনের ক্ষেত্রে যেমন সেটা খুবই ভালো বিষয়, তেমনি এমনও কিন্তু রয়েছে চিত্রটা যে কিছু জনের ক্ষেত্রে সেটা কিন্তু একটু কষ্টের বিষয়। মানে কি হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই রয়েছে যারা কিন্তু সহজে পাশ করতে পারছে না। তাদেরকে পরীক্ষক সহানুভূতির সঙ্গে বিচার বিবেচনা করে নিজের মানবিক বোধটাকে একটু বেশি পরিমাণে দেখিয়ে হয়তো পাশ করিয়ে দিচ্ছে। সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু ইংরেজি বিষয়ের ক্ষেত্রে অনেকেই ফেল করছে। হ্যাঁ, তবে সেটাকে হয়তো তুমি যখন রেজাল্ট আকারে দেখবে সেটা ফেল বলে দেখতে পাবে না। তার কারণ তোমাদের 40 নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছো, 30%-এর পাস, সুতরাং 12 নম্বর পেলেই পাস। এই 12-র মধ্যে যাতে তোমরা 12 পেয়ে যাও সেইটার জন্য সর্বান্তকরণে প্রত্যেক পরীক্ষক চেষ্টা করছেন। আর লিখিতভাবে না হলেও অলিখিত নির্দেশনামা কিন্তু সেরকমই রয়েছে বোর্ডের তরফ থেকেও। হ্যাঁ, তোমরা জানো যে হেড এক্সামিনারদের কাছে একটা ইনস্ট্রাকশন থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, হেড এক্সামিনাররা আবার এক্সামিনারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, তবে সেটা সবটাই মৌখিক। সেখানে কিন্তু তোমাদের জন্য অনেক নমনীয় মনোভাব দেখানোর কথা বলা হয়েছে, ছাত্র দরদি হয়ে খাতা দেখতে বলা হয়েছে। আর এইবারের যে প্রশ্ন হয়েছে, তোমাদের কোশ্চেন যে প্যাটার্নটা ছিল, যে প্রশ্ন ওপরে তোমরা পরীক্ষা দিয়েছো, সেখানে যে খুব টাফ কোশ্চেন ছিল এরকম কিন্তু নয়। লিখে আসার মতো প্রশ্ন ছিল, প্রশ্ন খুব যে ঘোরানো পেঁচানো ছিল এরকমও কিন্তু ছিল না। তবে তোমরা সময়টা কম পেয়েছো, নতুন পদ্ধতি নতুন সিলেবাসে নিজেদেরকে হয়তো ঠিক করে অ্যাডজাস্ট করতে পারোনি। তবে বেশ কিছু জন যাদের লেখনী ক্ষমতা ছিল, যারা লিখতে পারে, যারা মোটামুটি প্রথম থেকেই যথেষ্ট গুরুত্ব সহকারে পড়াশোনা করেছে, তারা যথেষ্ট ভালো নম্বর পেয়েছে। 40-এ ইংলিশ বিষয়ের মধ্যে 35 থেকে 38 নম্বর পেয়েছে এমন স্টুডেন্টও আছে, একেবারে নেই এরকম নয়, তবে সেটার সংখ্যা খুবই কম। টোটাল পরীক্ষার্থীর হয়তো 3% স্টুডেন্ট পাওয়া যাবে যারা এই 37-38 এরকম নম্বর পেয়েছে। তো এরকমও আছে যারা ইংলিশে 3-4 নম্বরও পেয়েছে। তাহলে যারা 3-4 নম্বর পেয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই সেটাকে পাস মার্কে পরিণত করা কি সম্ভব? তোমাদের তরফ থেকে এই যে এতগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি একে একে আসি, তাহলে যে বিষয়টা দাঁড়ায় সেটা কি না, তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা এসেছে সেটা কি না, কেমন নম্বর উঠছে। দেখো, গড়ে একটা যে রেজাল্ট ভালো হচ্ছে সেটা বলাই যায়। ইংলিশ বিষয়ে অধিকাংশ জন যে নম্বরটা পাচ্ছে 40-এর মধ্যে, সেটা হচ্ছে 16 থেকে 25-এর মধ্যে। ভালো করে বুঝে নাও, অধিকাংশ ছাত্রছাত্রী যে নম্বরটা পাচ্ছে 16 নম্বর থেকে 25 নম্বরের মধ্যে পাচ্ছে 40-এর মধ্যে। আর যেটা আগেই বললাম 37, 38, 39, এটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। আর যেটা 3-4 বললাম সেটারও পার্সেন্টেজ কম, কিন্তু তবে সেটা আছে, নেই একেবারে এরকম নয়, সেটা অন্তত 10% স্টুডেন্টের ক্ষেত্রেও আছে। আর তোমাদের মানে যারা যারা ফেল করে যাবে তাদের অধিকাংশই কিন্তু এই ইংলিশ বিষয়তেই হয়তো ফেল করবে, কারণ বাকি সাবজেক্টগুলো যে প্রশ্ন এসেছে বা যেরকম তোমরা কমেন্ট করছো সেখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের ফেল নিয়ে বাকি সাবজেক্টগুলো তো অতটাও হয়তো চিন্তা নেই। আর অঙ্ক বিষয়ের ক্ষেত্রে কি হতে চলেছে সেটা সম্পর্কে তোমাদেরকে এর আগে আমি একটা অন্য উপস্থাপনায় জানিয়ে দিয়েছি, বা বাংলা বিষয়ের ক্ষেত্রে ঠিক কি হচ্ছে সেটা সম্পর্কেও কিন্তু একটা উপস্থাপনায় তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে বাংলা বিষয় ঠিক কেমন নম্বর উঠছে। এরপরেও তোমরা সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের ওপরে বা কমার্সের বিভিন্ন সাবজেক্ট বা আর্টসের বিভিন্ন সাবজেক্টের ওপরে জানতে চাইছো যে কিরকম খাতা দেখা হচ্ছে, কিরকম নম্বর উঠছে। তো কমেন্টে তোমরা বেশি বেশি যেটা জানাবে সেটার ওপরেই নেক্সট উপস্থাপনা নিয়ে চলে আসবো, যে বিষয় সম্পর্কে তোমরা জানতে চাইছো সেটা। দেখো, পরে তোমাদের কি প্রশ্ন ছিল সেটা হচ্ছে সবাই পাস নাকি অনেকেই ফেল। এর উত্তরটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সবাই পাস করবে এরকম একেবারেই হতে পারে না, যে 100% পাস করে যাবে এরকম হতে পারে না। তার কারণ অনেকেই হয়তো পরীক্ষা দেয়নি, সেটা তার শারীরিক অসুস্থতা হতে পারে, অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে। তো মানে যারা পরীক্ষা দেয়নি সেগুলো তো ফেলই, আর পরীক্ষা দিয়েছে অথচ সাদা কাগজ সাবমিট করেছে তাহলে সেগুলোও কিন্তু ফেল, কারণ তাদেরকে 12 তো দিয়ে আর পাশ করিয়ে দেওয়া হবে না।
12র কাছাকাছি যারা পেয়েছে সেই জায়গাগুলো দেখার সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা কোনো কিছু অ্যাটেন্ডই করেনি সেখানে নম্বর দেওয়ার সুযোগ নেই। তাহলে এই প্রশ্নের উত্তরটাও পেলে। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল খাতা কতদূর দেখা হয়েছে। প্রথম পর্যায়ের খাতা দেখে কমপ্লিট করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের খাতা দেখার কাজও কিন্তু প্রায় শেষের পথে। সুতরাং খাতা বলা যায় প্রায় দেখা হয়ে গেছে। বা তোমাদের প্রশ্ন হতে পারে মাত্র তো গত 27শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হলো, এরই মধ্যে খাতার ডিস্ট্রিবিউশন থেকে খাতা দেখা সমস্তটা কি করে কমপ্লিট হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে। দেখো তোমরা পরীক্ষা দিয়েছো মাত্র 40 নম্বরের, স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক এক্সামিনারের কাছে খাতা পাঠানো হয়েছে। একজন টিচার দুটো সাবজেক্টের খাতা দেখছেন এরকম নয়, সুতরাং 40 নম্বরের খাতা দেখতে খুব বেশি সময় লাগবে না। সেই কারণেই কিন্তু অধিকাংশ খাতা দেখার কাজটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল বেশিরভাগ জন কেমন নম্বর পাচ্ছে, সে উত্তরটাও আমি দিয়ে দিয়েছি। 16 থেকে 25-এর মধ্যে বেশিরভাগ জন নম্বর পাচ্ছে। অন্তত তুমি ধরে নিতে পারো 60% স্টুডেন্ট যারা এই নম্বরটা পাচ্ছে। হ্যাঁ, আর তোমাদের তো বললাম অন্তত 3% স্টুডেন্ট যারা কিনা পাচ্ছে ওই হায়ার নাম্বারটা, মানে 37, 38, 39 এরকম নাম্বারটা। আর বাকি তোমরা তার মানে 25-এর ওপরে কি কেউ পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। সেটা হচ্ছে 16% to 20% এরকম ধরতে পারো, সেই স্টুডেন্টরা পাচ্ছে এই নম্বরটা। বাদ বাকি দেখো তোমার প্রশ্ন ছিল মানে অধিকাংশ জনের যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে গ্রেস নম্বর কি দেওয়া হয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রুলস সেই অনুযায়ী কিন্তু বাংলা বা ইংরেজিতে কোনোভাবেই গ্রেস নম্বর পাওয়ার কথা নয়। মানে 6টা বিষয়ের মধ্যে যে 5টার ওপরে তোমার টোটাল করা হবে বা মার্কশিট বানানো হবে, সেখানে যদি কিছু নম্বর কম থাকে অন্য জায়গা থেকে 5% মার্কস নিয়ে এসে তোমাকে সেটা মিলিয়ে দিয়ে পুরো করে দেওয়া হবে, এই রুলসটা কিন্তু বাংলা ইংরেজির ক্ষেত্রে নয়। সুতরাং গ্রেস নম্বর পাওয়ার কথা একেবারেই নয়। কিন্তু ওই যে বললাম একটা অলিখিত নির্দেশনামা থাকে যেটা তোমাকে আলাদা করে কেউ দেখাতে পারবে না, কোনো ইনস্ট্রাকশন সিট হিসাবে কেউ দেখাতে পারবে না, কিন্তু এটা থাকেই মানবিকভাবে সবাইকেই বলা হয়েছে, সমস্ত পরীক্ষককে বলা হয়েছে খাতা দেখার জন্য। এবং সেই গ্রাউন্ডে তোমরা যারা যারা 9-10 পর্যন্ত পেয়েছো তারা কিন্তু পাশ করে যাবে। সুতরাং তুমি নিজে জানো কেমন তুমি পরীক্ষা দিয়েছো। 40 নম্বরের পরীক্ষায় তুমি যদি 9, 10, 11 পর্যন্ত পেয়ে যাও তাহলে অতি অবশ্যই তুমি পাশ করছো। কিন্তু যারা 3-4 পর্যন্ত পাচ্ছ তারা আশাও করো না যে পাশ করবে। নেক্সট তোমাদেরকে যেটা বলি, তাহলে গ্রেস নম্বর সম্পর্কে জানতে পেরে গেলে। এইবার খাতা দেখার কাজ তো প্রায় শেষের পথে বলেই দিলাম। তাহলে রেজাল্ট আউট কবে হবে? রেজাল্ট আউট কিন্তু তোমরা ধরে রাখতে পারো মে মাসের একদম প্রথম সপ্তাহেই হয়তো রেজাল্ট আসছে। কিন্তু এটা আমি একটা ধরে নেওয়ার কথা বললাম, সম্ভাবনার কথা বললাম, কারণ প্রাক্তন সভাপতি যে কথা বলেছিলেন সেই অনুযায়ী এরকমই সময়টা আসছে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অবিলম্বেই নোটিফিকেশন জারি করা হবে এবং পার্টিকুলার ডেটও জানিয়ে দেওয়া হবে। সেটা জানানোর সঙ্গে সঙ্গেই তোমাদেরকেও জানিয়ে দেবো। এখন তোমরা মানে যত বেশি কমেন্ট করবে পরবর্তী উপস্থাপনায় কোনটা নিয়ে তোমরা জানতে চাইছো সেটা সম্পর্কে পরে নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে সেই উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।